আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের রোগবিধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি। এই অধ্যায়ের ৮৮ পৃষ্ঠার যে ছকটি রয়েছে, সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতার জরিপ, এই ছকের যে ফাঁকা অংশটি রয়েছে, সেই ফাঁকা অংশের আমরা নমুনা সমাধান দেখে নিব। তো সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ। তো প্রথমেই আমি দিয়েছি শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা হয় কিনা। ২ নম্বরে দিয়েছি বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কিনা। ৩ নম্বরে দিয়েছি অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি। সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি। ৫ নম্বরে দিয়েছি বাড়ির চারপাশের পরিবেশ পরিষ্কার আছে কি। ৬ নম্বরে দিয়েছি দৈনিক সুষম খাবার খাওয়া হয় কিনা। তো এভাবেই আমরা এই ছকের সমাধান দেখে নিলাম। এখন আমরা পরের ছকের সমাধান দেখে নিব। তো এবারে আমরা ৯১ পৃষ্ঠার জরিপের তথ্য সংকলন, এই ছকের নমুনা সমাধান দেখে নিব। তো চলেন অ্যান্সার স্ক্রিপ্ট থেকে ঘুরে আসি। তো প্রথম প্রশ্নে আমি দিয়েছি শারীরিক পরিশ্রম ও ব্যায়াম করা হয় কি। ২ নাম্বার প্রশ্নে দিয়েছি বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করা হয় কি। ৩ নম্বরে দিয়েছি অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি। ৪ নম্বরে দিয়েছি সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি। ৫ নম্বরে দিয়েছি বাড়ির চারপাশে পরিবেশ পরিষ্কার আছে কি। ৬ নম্বরে দিয়েছি দৈনিক সুষম খাবার খাওয়া হয় কিনা। তো ১ নাম্বার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে ৭ জন আর না বলেছে ৩ জন। কেননা আমরা এই জরিপে সাক্ষাৎকার ১০ জনেরই নিয়েছিলাম। ২ নাম্বার প্রশ্নে হ্যাঁ বলেছে ৭ জন, না বলেছে ৩ জন। ৩ নাম্বার প্রশ্নে হ্যাঁ বলেছে ২ জন, না বলেছে ৮ জন। ৪ নাম্বার প্রশ্নে হ্যাঁ বলেছে ৩ জন, না বলেছে ৭ জন। ৫ নাম্বার প্রশ্নে হ্যাঁ বলেছে ৭ জন, না বলেছে ৩ জন। ৬ নাম্বার প্রশ্নে হ্যাঁ বলেছে ৭ জন, না বলেছে ৩ জন। তো তারপরে বলা হয়েছে মতামত চেয়ে প্রশ্ন। তো এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে পরিচ্ছন্নতায় কি কি বিষয় লক্ষ্য রাখেন। ২ নম্বরে বলা হয়েছে সংক্রামক রোগ কিভাবে প্রতিকার করা যায়। ৩ নম্বরে বলা হয়েছে অসংক্রামক রোগ কিভাবে প্রতিকার করা যায়। ৪ নম্বরে বলা হয়েছে পরিবারের কারো ডায়াবেটিস হলে কি করা হয়। তো মতামত এখানে লেখা হয়েছে খাবার আগে মলমূত্র ত্যাগের পর ভালোভাবে হাত ধুই। তারপরে ২ নাম্বার মতামতে বলা হয়েছে সচেতনতা ও যথাসময়ে টিকা দেওয়া। ৩ নাম্বার প্রশ্নের মতামতে বলা হয়েছে ব্যায়াম, পুষ্টিকর খাবার ও তেল জাতীয় খাবার বর্জন করা। ৪ নাম্বার প্রশ্নের মতামতে লেখা হয়েছে সকালে নিয়মিত হাঁটা, মিষ্টি জাতীয় খাবার ত্যাগ করা। তো এভাবেই আমরা ৮৯ পৃষ্ঠার ছকের সমাধান দেখে নিলাম। আর এখন পর্যন্ত আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন।